পোস্ট এসছে কালকেই, আমি তো অন্তত কালকেই দেখেছি। সেটা হয়েছে প্রীতি মণ্ডল, সে লিখেছে, প্রীতি লিখেছে যে ও দেখো এদের লাইফে তো মানে এই চ্যানেল হ্যাক, আবার নতুন করে চ্যানেল খুলে নতুন করে শুরু করা বোধহয় চলেই যাচ্ছে। তো প্রীতি লিখেছিল যে ও বর্তমানে যে চ্যানেলটা ইউজ করছে সেটা হ্যাক হয়ে গেছে, পাসওয়ার্ড, ইমেল আইডি সব চেঞ্জ করে দিয়েছে। বুঝতে পারছো, আমি কালই দেখেছিলাম কিন্তু কালকে আর সময় পাইনি, করা হয়নি ভিডিওটা। তো আজকে সকালে আমার যেহেতু একটু হালকা জ্বর আছে, ওই জন্য আজকে আমি বাড়িতেই আছি, ভাবলাম এই ভিডিওটা করি। ব্যাপারটা হচ্ছে প্রীতি বলছে যে ও একটা চ্যানেলতে, বর্তমানে যে চ্যানেলে ও ভিডিও পোস্ট করছিল সেই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এবং তার ইমেল আইডি, পাসওয়ার্ড, আরও 3-4টে জিনিস বলে সব কিছু পাল্টে দিয়েছে, ও অ্যাক্সেস করতে পারছে না। এইবার কেলো কি হচ্ছে, এই অবধি সব ঠিক আছে। এবং আমিও কালকে এই অ্যাকচুয়ালি কমিউনিটি পোস্টটা থেকে ভুলেই গেছিলাম, কারণ ওদিকে মারিয়াকে কন্টিনিউ নোংরাভাবে অ্যাটাক করছে মাতালি। মারিয়ার সঙ্গে দেখো একটা জিনিস, দেখো অবশ্য মারিয়াকে নিয়ে পরে আসছি, মারিয়ার সঙ্গে ও ছিল সবটাই ও জানে, এখন মারিয়াকে দর্শকদের সামনে ছোট করার চেষ্টা করছে। দু ধরনের দর্শকদের সামনেই ছোট করার চেষ্টা করছে, হিন্দু এবং মুসলিম। এই মহিলা প্রচণ্ড অসভ্য। তো যাই হোক, ওই জন্যে আমি ওই দিকটাতে বেশি ছিলাম। তারপরে হঠাৎ রনের একটা পোস্ট দেখলাম, কমিউনিটি পোস্ট, রন প্রীতির এগেনস্টে বলছে। বুঝছো, তার মানে এর একটা ভাঙন, এর একটা জুটি ভাঙছে। প্রীতি একটা মিষ্টি ছোট্ট মেয়ে, খুব একটা লোভ নেই মেয়েটার, বুঝতে পারছো। এবং বরাবর রণপ্রীতির লাইফে ভিলেন হিসেবে তার দিদি ছিল, সেই বঁটি নিয়ে তাড়া করা ভোলনি তো। এবং থানায় অভিযোগ করার পর বলছে কি যে থানায় অভিযোগ এই জন্যে করেছি যাতে আমাদের ভাই বোনের ঝগড়া থানেদার সুলঝে দেয়, থানেদার মিটিয়ে দেয়। কত বড় মিথ্যে কথা। এবং রন প্রীতি যে লড়াইটা, মানে প্রীতি ওখানে ছিলই না, রন এবং তার দিদির যে লড়াই, বঁটি নিয়ে তারা, সেই তারাতে তার পাশের বাড়ির কাকিমার চোট লাগা, ওর বাবা মা, রনের বাবা মা টোটালি রনের সাইড নেয়া, বুঝতে পারছো। এবং রনের বন্ধু যখন প্রতিবাদ করে তখন গিয়ে রনের মায়ের মনে হচ্ছে যে কি রন কি আমার ছেলে না, বুঝতে পারছো। তার আগে অব্দি বেমালুম বোধহয় ভুলে গেছিল রন ওদের ছেলে। এই সমস্ত আমরা দেখে এসছি। এবং পুরো ব্যাপারটায় প্রীতি খুব ডিগনিফাইড ভাবে রনের পাশে দাঁড়িয়েছিল। প্রীতি হিন্ট দিচ্ছিল যে ওর দিদি কিছু ভুলভাল করছে, কিন্তু কোনোদিন ক্লিয়ার করেনি, বুঝতে পারছো। সেই সালিশি সভায় যাওয়া, বরঞ্চ প্রীতির দিদি বোধহয় মুখ খুলেছিল কোনো একটা কমেন্টের জবাবে বা কিছু, এরকম মনে পড়ছে। আজকে হঠাৎ করে কি দেখলাম গো, রন প্রীতির এগেনস্টে বলছে। রন কমিউনিটি পোস্ট দিয়ে এইটাই বলছে যে, আমি কমিউনিটি পোস্টটা তোমাদের পড়ে শোনাচ্ছি না, যে কন্টিনিউ প্রীতি নাকি দর্শকদের মিথ্যে গেলাতে আসছে। এবং রন বলছে যে আমি কোনোদিন তোমার খারাপ চাইনি, আজও চাইবো না, প্রীতি মণ্ডল এইভাবে বলছে। কিন্তু তুমি কন্টিনিউ যেভাবে মিথ্যে বলছো তাতে তুমি ফাঁসবে এবং আমার মুখ খোলা দরকার, না হলে আমি ফেঁসে যাব। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, চলো আমরা ডিসকাস করি যে রন কিভাবে ফাঁসবে। প্রীতি এমন কি করেছে রন ফাঁসিয়েছে, এই রনকে ফাঁসিয়ে দেবে। প্রীতি এমন কি করতে পারে যাতে রনকে সে ফাঁসিয়ে দেবে। রনের কমিউনিটি পোস্ট থেকে একটা জায়গায় দেখছি রন বলছে যে রন দুর্গাপুজোয় এসেছিল, কিন্তু প্রীতি রনকে গুরুত্ব না দিয়ে দুর্গাপুরে গেছিল এবং সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে সময় কাটিয়েছিল। রন স্পষ্টভাবে তার কমিউনিটি পোস্টে লিখছে, প্রীতি মণ্ডল আমার সঙ্গে সময় কাটায়নি, বরঞ্চ তাদের সঙ্গে সময় কাটিয়েছে বিজনেসের জন্যে, যাদের আমি প্রীতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। মানে কি দেখো, রন প্রীতির বয়সের তফাৎ কিন্তু অনেকটা বোধহয় বলে আমার চেহারা দেখে মনে হয়। রনের জীবনে ওর দিদি একটা ভিলেন, বাবা মা অলরেডি দিদির সাইড নিয়েছে, এবার কি প্রীতিও চলে গেল। কেসটা কি? প্রীতি তো রনের কথা কোথাও লেখেনি কমিউনিটি পোস্টে, তাহলে রন হঠাৎ প্রীতির এগেনস্টে মুখ খুললো কেন? এইবার বলছে, একজন কমেন্টে লিখেছে যে না না, এই পোস্টটা প্রীতি লেখেনি, এটা সেই হ্যাকার লিখেছে। এই কমিউনিটি পোস্টটা প্রীতি লেখেনি, এটা সেই হ্যাকার লিখেছে যে কমেন্টটা, মানে যে চ্যানেলটা হ্যাক করেছে।
সত্য মিথ্যা কিছুদিনের মধ্যেই চলে আসবে, কারণ এরা যখন সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে শুরু করেছে এরা রীতিমতো আমাদের কন্টেন্ট দেবে। তো বর্তমানে রন বলছে যে দুর্গাপুজোয় প্রীতিমণ্ডল আমার সঙ্গে সময় কাটায়নি, তাদের সঙ্গে সময় কাটিয়েছে যাদের আমি প্রীতির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলাম। বুঝতে পারছো ব্যাপারটা? খবর যেটা রয়েছে সেটা হচ্ছে যে রন বর্তমানে বেহিসেবি জীবন কিন্তু কাটাচ্ছিল, মানে নাচানাচি, এদিক ওদিকে ক্লাবে টাবে গিয়ে নাচানাচি, পাহাড়ে যাওয়া, যেগুলো হয়তো পৃথি পছন্দ করেনি। রন কমিউনিটি পোস্টে লিখছে যে বর্ধমানে আমার গায়ে যেভাবে হাত তোলা হয়েছে, কলকাতাতেও কি সেই একই জিনিস হতে পারতো, মানে ঘটেনি। এইবার এই বর্ধমানে গায়ে হাত তোলা হয়েছে মানে কি? বর্ধমানে কি পৃথি গায়ে হাত তুলেছে, নাকি মানে ওর ওই দিদির কথা বলছে? এই ব্যাপারটা কিন্তু ফিসি। কিন্তু রন বলছে তাকে আমার আর দরকার নেই, মানে পৃথিকে দরকার নেই। আচ্ছা, একটু আগে আমি তোমাদের বললাম যে এই পোস্টটা হয়তো রন করেনি, লোকে বলছে এটা হ্যাকার করেছে। এইবার আর একটা খবর তোমাদের বলি, এই পোস্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করেছে, এই পোস্টটা স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছে এবং সেইগুলো নিয়ে ভিডিও নামাবে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নতুন নতুন কন্টেন্ট খোঁজে, বুঝতেই পারছো। এই কন্টেন্টটা পেয়েছে, রন ডিলিট করে দিলে বা হ্যাকার ডিলিট করে দিলে কি হবে? হ্যাকার ডিলিট করে দিলে কি হবে? ওই যে SMS বা ওই যে তোমার ওই একটা রয়েছে কমিউনিটি পোস্ট, তার সমস্ত স্ক্রিনশট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিয়ে রেখে দিয়েছে, যারা এই টপিকটা নিয়ে এখন বেশ কিছুদিন করে খেতে চায়। বুঝতে পারছো? কারণ দর্শকদের মধ্যে একটা অদ্ভুত ধোঁয়াশা ক্রিয়েটেড হয়েছে। কারণ এই সেদিন পৃথি গিয়ে ফ্ল্যাট সাজিয়ে এলো, রন আর পৃথির মধ্যে যদি কোনো গন্ডগোল থাকতো তাহলে পৃথি সেদিন গিয়ে ফ্ল্যাট সাজিয়ে এলো। তাছাড়া পৃথির কমিউনিটি পোস্টে কোথাও কিন্তু রনের বিরুদ্ধে কিছু নেই। পৃথির তোমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, পৃথি শুধু সেটাই বলেছে। আমারও কিন্তু এখন খুবই সন্দেহ হচ্ছে যে এই কমিউনিটি পোস্ট রন দিয়েছে না হ্যাকার দিয়েছে। কারণ একটা জিনিস দেখো, এই হ্যাকার মানে এই যে আমি ধরেই নিয়েছি মনে মনে এটা হ্যাকার দিয়েছে, কারণ ভাঙন দেখতে কার ভাল লাগে। কিছুদিন আগে তো পৃথি ফ্ল্যাট সাজিয়ে এলো, তাহলে দুজনের মধ্যে এমন কি হলো এইটুকুর মধ্যে? বুঝতে পারছো? প্লাস পৃথি কিন্তু রনের এগেনস্টে মুখ খোলেনি, পৃথি বলছে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এবং যে কমিউনিটি পোস্টটা এসছে সেখানে পৃথিকে মিথ্যেবাদী সাজানো হচ্ছে। ওর দিদির বর যে জামাইবাবু, সে গভর্নমেন্ট জবে আছে। দিদি কিন্তু রনের জীবনে এটা বিরাট ভিলেন। আমার তো মনে হচ্ছে পুরো ব্যাপারটা ওই অ্যাঙ্গেল থেকে আসছে। এখানে রন পৃথির মানে জুটিটা ভাঙার চেষ্টা হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে এই কমিউনিটি পোস্ট রন কি আদৌ দিয়েছে? হয়তো নয়। এবার বলছে কলকাতায় আমার ওপর টর্চার হতো, ঠিক যেভাবে আমার ওপর আগেও বর্ধমানেও টর্চার হয়েছে, আমার গায়ে হয়তো হাত তোলা হতো, সব কিন্তু হয়তো কিন্তু পরন্তু। তো যাই হোক, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্টের জন্য অপেক্ষা করে আছি, প্লাস দর্শকরা জানতে চায় আসল ঘটনাটা কি। কারণ কি, একটা জিনিস দেখো, এই হ্যাকার বারবার প্রমাণ করতে চাইছে মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা মানে কোনটা? পৃথি যে বলছে আমার ভিডিওটা হ্যাক হয়ে গেছে, সেইটা কি? কারণ ব্যারাকপুরে গিয়ে দুদিন আগে পৃথি ফ্ল্যাট সাজিয়ে এলো। আমার কোনো রকমের মনে হচ্ছে না এটা রনের লেখা কমিউনিটি পোস্ট। যাই হোক, হ্যাক যদি সত্যি হয়ে গিয়ে থাকে তাহলে এটা হ্যাকারও লিখতে পারে। আর এই পোস্ট কিন্তু ডিলিট হয়ে গেছে। যাই হোক, পোস্টে কি আছে তোমাদের আমি বলে দিই। পোস্টে বলছে রন যে আমার ওপর প্রচণ্ড টর্চার হতো, হয়তো, সমস্ত হয়তো কিন্তু পরন্তু হয়নি, কিন্তু হতো হয়তো, যার জন্য আমি কলকাতা ছেড়ে পাহাড়ে গেছি এবং নিজের থাকার মতো একটা জায়গা খুঁজে নিয়েছি। কমিউনিটি পোস্ট ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছো? নিজে থাকার মতো একটা জায়গা খুঁজে নিয়েছি। তবে এর ওপর ভিডিও নামবে, কারণ দু একজন আছে যারা এই টপিকটা নিয়ে ভিডিও করতে চাইছে, তারা অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছে। বুঝতে পারছো?
পৃথি মিনি ব্লগ, রন পৃথি মিনি ব্লগ চ্যানেলে এই পোস্টটা ছিল এবং পোস্টটা অলরেডি ডিলিট হয়ে গেছে। দেখো পৃথির দিক থেকে আমরা কি পেয়েছি, একটা মেয়ে যে নিজের কথা না ভেবে রনের পাশে দাঁড়িয়েছে। এতদিন হয়ে গেছে, তাদের রেজিস্ট্রি হয়ে গেছে, কিন্তু বিয়ে হয়নি। বিয়ের বাজার দেখেছি, সোনা কেনা দেখেছি, বিয়ে হয়নি। মানে পুরোপুরি নিঃস্বার্থভাবে পৃথি রনের পাশে দাঁড়িয়েছিল। তাহলে রন কি ছাড়তে চাইছিল পৃথিকে, যার জন্য এই কাণ্ড? কিন্তু খুব সন্দেহ হচ্ছে দর্শকদের এবং আমারও, যেটা এটা হ্যাকারই হয়তো করছে। একটা জিনিস দেখো, রন পৃথি মিনি ব্লগ চ্যানেলে রনের যে ভিডিওগুলো, সেগুলো 2 মাস আগের ভিডিও। একটা বাইকের ভিডিও এসেছিল, তারপরে আর কিন্তু কোনো ভিডিও আসেনি। আর কত বড় অ্যালিগেশন, পৃথি রনকে মারবে। কে টর্চার করছে? কলকাতায় টর্চার হতে পারতো আগে যেমন হয়েছিল, এগুলোর কোনো প্রমাণ আছে? একটা মেয়ে, সে একটা অত বড় জোয়ান ছেলেকে মারবে, সে চুপচাপ বসে বসে মার খাবে? পুরো ব্যাপারটাই ধোঁয়াশা। এবং ডিলিট হলো কেন পোস্টটা? কিন্তু আর পাওয়া যাচ্ছে না। ভাগ্যিস মানে আমি নিয়েছিলাম, তাই আমি জানি, বুঝতে পারছো তো? দর্শকরা দুভাগ হয়ে গেছে। কেউ বলছে রন ভালো ছেলে না, কেউ আবার বলছে রন খুব ভালো ছেলে, পৃথি ভালো মেয়ে না। তো বুঝতে পারছো? কিন্তু রন যখন, মানে পোস্টটা যখন রনের চ্যানেল থেকে এসছে, রনই ধরে নিচে, হতে পারে হ্যাকার। রন যখন পৃথির ওপর অ্যালিগেশন লাগাচ্ছে যে মারপিট হচ্ছে, হয়তো, সেটা কিন্তু হয়তো দিয়ে হয়নি, এত বড় অ্যালিগেশন, তাহলে রন নিশ্চয়ই ক্লিয়ার করবে। আমরা অপেক্ষা করছি ব্যাপারটা কোন দিকে গড়ায়। হচ্ছে আইডিটা হ্যাক হয়ে গেছে এবং আননোন হ্যাকার কে করেছে সে জানে না। রন বলছে আইডিটা হ্যাক হয়ে গেছে, আননোন হ্যাকার কে করেছে জানি না। রন বলছে আইডিটা হ্যাক হয়ে যায়নি, আমি আইডিটা হ্যান্ডেল করছি। পৃথি বলছে যে আমার আইডি থেকে আমি হ্যান্ডেল করতে পারছি না, কেউ রিপ্লাই করছে। রন বলছে সব মিথ্যে কথা, ওই আইডি আমি হ্যান্ডেল করছি। এর আগেও পৃথি কিন্তু 8.5 লাখের চ্যানেলটা বলেছিল হ্যাক হয়ে গেছে, তারপরে সব ঠিকঠাক চলছিল। ব্যাপারটা কি, আদৌ কি আইডি হ্যাক হয়েছে? দেখো একটা জিনিস, অনেকেই বলছে যে রন পৃথিকে ইউজ করে বাড়ি গাড়ি সব করে নিয়েছে, কারণ পৃথি একটা বাচ্চা মেয়ে, পৃথি ট্যালেন্টেড মেয়ে, পৃথির তরফে খুব একটা জ্ঞান আমরা দেখিনি, কিন্তু বাড়ি গাড়ি যাই বলো সে রনের তরফে দেখছি। দ্বিতীয় কথা, রনের পরিবার কিন্তু রনের সঙ্গে নেই। রনের বাবা মা রনের দিদিকে সাপোর্ট করছে, রনের দিদি সব আছে, গভর্নমেন্ট চাকরি, বর আছে, সন্তান আছে, সব আছে, হাত ধুয়ে রনের পেছনে পড়ে আছে। কেসটা কি, এদের পুরো ব্যাপারটাই ফিশি। তো ওইটা নেওয়ার ছাড়া কিছু বলার নেই। আর একটা জিনিস হচ্ছে, কমিউনিটি পোস্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। টুইটার কনভারসেশন দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি যে পৃথি বারবার বলছে যে আমি তো বলিনি তুমি আমার চ্যানেল হ্যাক করেছো। রন বলছে ফোন ভেঙেছো কেন? পৃথি বলছে আমার রাগ হয়েছিল, দুঃখ হয়েছিল, তাই আমি ফোনটা ভেঙে চুরমার করে দিয়েছি। পৃথি জিজ্ঞেস করছে যে আমার প্রমোশনাল ভিডিওগুলো প্রাইভেট করার অধিকার কে দিল? মানে ব্যাপারটা হচ্ছে যে একটা হিন্ট পাওয়া যাচ্ছে। এর আগেও পৃথি বলেছিল যে আমি ভেতর ভেতর অনেক দুঃখী, লোকে বলছে যে আমি ভীষণ লাকি, কিন্তু আমি ভেতর ভেতর অনেক দুঃখী। ব্যাপারটা হচ্ছে যে একটা হিন্ট পাওয়া যাচ্ছে যে এর আগে পৃথি বলেছিল যে রনের ফ্যামিলি, পৃথি ডিরেক্টলি সেভাবে বলেনি, পৃথির দিদি বলেছিল, পঞ্চায়েত অব্দি পৌঁছে গেছিল ব্যাপারটা, যে রনের ফ্যামিলি পৃথির ওপর অত্যাচার করেছে। কিন্তু আমরা দর্শকেরা দেখেছি পৃথি কিভাবে সবকিছু উজাড় করে দুহাত দিয়ে আগলে রেখেছিল রনকে। কিন্তু বর্তমানে এই যে কনভারসেশনটা, এটা কি রন ভার্সেস পৃথি না হ্যাকার ভার্সেস পৃথি? ব্যাপারটা বুঝি না। পৃথি মানে ফোন ভেঙে দিয়েছে, পৃথির প্রমোশনাল ভিডিও প্রাইভেট করে দিয়েছে রন, তার মানে রন পৃথি মিনি ব্লগের যে আইডিটা দুজনের কাছেই আছে, দুজনেই ওটাকে অ্যাক্সেস করতে পারে। কিন্তু বর্তমানে হয়তো রন পৃথির অ্যাক্সেসটা বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছো? মানে পৃথি অ্যাক্সেস করতে পারছে না। ওটা পৃথি বলছে যে পৃথি ওটা রনকে দিয়েছিল, পৃথির কমিউনিটি পোস্ট থেকে জানছে, যে যাতে রনের যে চ্যানেলটা সেটা তো হ্যাক হয়ে গেছিল, হেনকাণ্ড হয়েছিল, তেনকাণ্ড হয়েছিল, আমরা শুনেইছি। রন পৃথির ফেসবুক পেজ ওরা হ্যান্ডেল করতে পারছে না। আমরা তো এতদিন ধরে ভাবছিলাম যা কেলোকীর্তি হচ্ছে রনের দিদি করছে, বুঝতে পারছো তো? রন পৃথির মধ্যে রীতিমতো কাজিয়া চলছে, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে ভগবান জানে। দর্শকরা দুভাগে বিভক্ত। কেউ বলছে যে ওরা এটা তো কারোর বলার উপর ডিপেন্ড করে না যে ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, আইনে তো হাজব্যান্ড ওয়াইফ। কেউ বলছে যে পৃথি সর্বস্ব দিয়ে রনকে সামলেছে, রনই ঝামেলা করছে, রনের আর পৃথিকে ভালো লাগছে না। আবার অনেকে বলছে না না, পৃথি ভেতর ভেতর সরে আসছে, কারণ রনের কাছে আর টাকা নেই, রনের কাছে চাকরি নেই, টাকা নেই, যার জন্য পৃথি ভেতর ভেতর চলে আসছে। পৃথির কাছে এখন পয়সাটা মেন, বিজনেসটা মেন, রন সেকেন্ডারি হয়ে গেছে। ব্যাপারটা কি পরে জানতে পারবো আমরা, ওইটা নয়। পৃথি বলছে যে
আমি 4 বছর ধরে অনেক কিছু সহ্য করেছি, যার জন্য আমি ফোনটা ভেঙেছি। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় এসে আমার সম্বন্ধে বলো, মানে রনকে বলছে, তাহলে আমিও তোমার সম্বন্ধে বলবো, তুমি অনেক বড় ফাঁসবে। তারপর আরেক জায়গায় বলছে যে এটা আমার কাজের জায়গা, এখানে আমি ফ্যামিলি প্রবলেম খুলাসা করতে চাই না। এটা আমারও মতামত। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই উস্কাচ্ছে এবং উস্কাবে ফোন করে বলছি, ভিডিও করে, যে তোমরা পুরোটা ক্লিয়ার করো। কারণ কি, এদের কাছে আর কোনো জায়গায় অভাব অভিযোগ না জানিয়ে ঠিক রোজগারের জায়গাটায় অ্যাটাক করাই বুদ্ধি আসে, এদের মাথায় এই বুদ্ধিটাই আসে। আজকে রন ওই প্রীতির থেকে অ্যাক্সেসটা নিয়েছে বলেই মনে হচ্ছে, যার জন্য প্রীতি এসে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছে। এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছে মানে আমাদের কিউরিয়াসিটি বেড়েছে, প্লাস আমাদের মানে লালচ বেড়েছে। এখানে তো কেউ কাউকে বুদ্ধি দেবার জন্যে বা মানে তাকে প্রোটেক্ট করার জন্য বসে নেই। এটা সোশ্যাল মিডিয়া, তুমি কন্টেন্ট দিয়েছো, সুতরাং কন্টেন্ট ক্রিয়েটাররা ভুবক্ষর মতো সে কন্টেন্টের দিকে হাঁ করে বসে থাকবে। কারেন্ট টপিক যেটা, বুঝতে পারছো? তারপরে প্রীতি বলছে যে আমার এটা কাজের জায়গা, আমি এখানে কিছু ক্লিয়ার করব না। অথচ কিছু হলেই প্রীতি এসে, রন এসে, দুজনেই এই কাজের জায়গাতেই বলে। এই এক সময় মনে হচ্ছে রন বলছে না, হ্যাকার বলছে। আবার এক সময় মনে হচ্ছে যে আইডিটা, ওই রন প্রীতি মিনি ব্লগের আইডিটা দুজনের কাছেই ছিল। তাহলে প্রীতির নজর দিয়ে যদি দেখো, প্রীতির মনে হচ্ছে প্রীতি তার মানে কমিউনিটি পোস্টে ইনডাইরেক্টলি রনকে করেছে, অ্যাটাক করেছে যে তুমি আমার আইডি নিয়েছো, আমি ওটা অ্যাক্সেস করতে পারছি না। কারণ প্রীতির তোমার প্রমোশনাল ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে, বুঝতে পারছো? এইখানে দেখো, রন বলছে যে রনের গায়ে হাত তোলা হতে পারে। এর আগে কিন্তু ঝামেলাটা রনের দিদিকে নিয়ে হচ্ছিল, এখানে হাজব্যান্ড ওয়াইফে লেগেছে, চরিত্রের চচ্চড়ি করতে বসে গেছে লোকে। রন কি বলছে ডিরেক্টলি, কলকাতায় আমার গায়ে হাত দেওয়া হতে পারে, আমার অত্যাচার হতে পারে। প্রীতি আমাকে গুরুত্ব না দিয়ে বিজনেসকে গুরুত্ব দিচ্ছে, তার মানে প্রীতির লাইফে কি অন্য কেউ এসছে? চরিত্রের চচ্চড়ি। কিন্তু হট টপিক এবং ফেভারিট সাবজেক্ট হচ্ছে তোমার ওয়াইটির। প্রীতি নিজেই বলছে যে আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পতন তোমরা দেখতে পাবে, এবং চোখের জল ফেলে ভিকটিম কার্ড খেলতে আমি কোনোদিনই চাইনি। ব্যাপারটা হচ্ছে যে কি হবে না হবে সে তো ওয়েট অ্যান্ড ওয়াচ, বুঝতে পারছো? এতদিন ননদ ভাইয়ের বউ ননদ ভাই সম্পর্ক নিয়ে প্রবলেম ছিল, কিন্তু এখন হাজব্যান্ড ওয়াইফে লেগেছে, সোশ্যাল মিডিয়া সহজে ছাড়বে না। এবং পৃথির এরকম আরও বহু কমেন্ট আছে, চাপানুতর আছে, আমার মনে হয় না তোমাদের বলে বোর করা উচিত। কিন্তু মোদ্দা কথা হচ্ছে রন প্রীতির মধ্যে লেগেছে, এবং রন স্পষ্ট বলছে প্রীতি বিজনেসকে বেশি গুরুত্ব দিচ্ছে, রনকে গুরুত্ব দিচ্ছে না। লিভ ইনে থাকতো ওরা, বলা যাবে না, কারণ ওরা আইনি কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু সামাজিক বিয়েটা কোনোদিন হয়নি। ভাবতাম হয়তো রনের পরিবার থেকে ঝামেলা করছে। 4 বছরের দুঃখ প্রীতি গলায় বুকে চেপে বসে আছে, হাজব্যান্ড ওয়াইফে লেগেছে। সুতরাং সবাই যে হাজব্যান্ডকে দোষী করবে, প্রীতিকে ধোয়া তুলসী পাতা মানবে, সেটাও ঠিক না। আমরা ভিডিওতে প্রীতির আত্মত্যাগ দেখেছি, বারবার পঞ্চায়েত পর্যন্ত চলে গেছিল, প্রীতির দিদির মুখ খোলাও দেখেছি, কিন্তু রনের সাইডটাও শোনা হবে। যাকে আরও অনেক কমেন্ট আছে, আমি তোমাদের আর পরে মানে বলে বোর করছি না আর বলছি না। মোদ্দা কথা হচ্ছে যে রন ওই যে বললো না যে বিজনেসকে বেশি গুরুত্ব দিচ্ছে, সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসবে প্রীতির চরিত্রের চচ্চড়ি করতে। প্রীতি কিন্তু এই ব্যাপারে সজাগ থেকে, হাজব্যান্ড ওয়াইফে লাগলে মেয়েরা হচ্ছে সব টার্গেট। এতদিন 2 বছর তো রইলাম এখানে, মেয়েদেরই অ্যাটাক করে। রনের চরিত্রে দাগ দেবার আগে, হোক না হোক, সত্য হোক মিথ্যা হোক, তোমার চরিত্রে কিন্তু লোকে দাগ দেবে। এটাই এদের ফেভারিট পেশা, এবং এই অঞ্চলটার মানে এই জনরাটা, কন্ট্রোভার্সি জনরাটার এটা কিন্তু একটা ফেভারিট অ্যাঙ্গেল। তো যাই হোক, এইখানে ভিডিওটা শেষ করছি। আরও অনেক তথ্য আছে যেগুলো আমি তোমাদের এই ভিডিওতে আর বলছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমরা আগ্রহ দেখাও তাহলে এই টপিকটা নিয়ে আমি এগোবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।